ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন তো। বিডি জব সলিউশন 85 এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। শুরু করছি প্রিপজিশন বিলো, বিনিথ, আন্ডার, আন্ডারনিথ এর ব্যবহার নিয়ে। আমি গত লেকচারেও এটার উপরে আলোচনা করেছি। আজকে আবার নতুন করে বেশ কয়েকটি সেন্টেন্স আমি লিখেছি। তো শুরু করছি। দেখেন, এখানে আমি প্রথম যে সেন্টেন্সটি লিখেছি সেই সেন্টেন্সটি হচ্ছে দেয়ার ইজ এ ডিফারেন্ট পারসন, মানে সেখানে একজন ভিন্ন ধরনের ব্যক্তি আছে। ড্যাশ দ্যাট ফেস, সেই ফেসের আড়ালে, সেই মুখোশের আড়ালে ভিন্ন ধরনের একজন ব্যক্তি আছে। এখানে এক নম্বরে লিখেছি বিলো, তারপরে বিনিথ, আন্ডার, আন্ডারনিথ। আমরা জানি আন্ডার এবং আন্ডারনিথ এটা হচ্ছে প্রায় সেম ফর্মাল আর কি, একই ব্যবহার। এটা নিয়ে আমি আলোচনা করব, আস্তে আস্তে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন দেখি আমাদের এখানে বিলো আর বিনিথ নিয়ে আমি বলেছি বিনিথটা এই দুইটা টেকনিক মনে রাখবেন। একটা টাচিং সারফেস, কিছুটা টাচ করে থাকা, টাচিং সারফেস, অথবা হাইড হাইড সারফেস বা হাইডিং সারফেস বলা হয়। মানে লুকায়িত, সারফেসের নিচে সারফেস, একটা পিস্টন নিচে সারফেসের নিচে সারফেস, মুখোশের নিচে মুখোশ। যেমন বর্তমানে আমরা ট্রোল করতেছি নেতানিয়াহুকে নিয়ে, এবং হচ্ছে যে আপনার হচ্ছে ট্রাম্পকে নিয়ে, ট্রাম্পের সেই প্রতিচ্ছবিকে নিয়ে আমরা ট্রাম্পের ছবিটা কারো মুখের উপরে দিয়ে আমরা এটা নিয়ে ট্রোল করতেছি। ব্যাপক হারে বাংলাদেশে ট্রোল হচ্ছে। তাহলে মুখোশের আড়ালে যখন আরেকটি মুখোশ আমি সেট করব, বা মনের ভেতরে একটা হাইট লুকিয়ে রাখবো, একটা সারফেসকে, একটা ফেসকে, তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই উই হ্যাভ টু ইউজ বিনিথ। আমাদেরকে এখানে কি ব্যবহার করতে, বিনিথ ব্যবহার করতে হবে। হ্যাঁ, উই ডোন্ট ইউজ বিলো, আন্ডার, আন্ডারনিথ। আমরা বিলো, আন্ডারনিথ এন্ড আন্ডার, এগুলো এই তিনটা ব্যবহার করতে পারি না, আমরা বিনিথ ব্যবহার করব। এবং বিনিথ নিয়ে আমি গত লেকচারে আলোচনা করেছি, অনেক বিস্তারিত আলোচনা করেছি। আপনারা একটু গত ভিডিওটা দেখে নেবেন। নেক্সট আসেন, দ্য গ্রাউন্ড ফ্লোর ইজ ড্যাশ দ্য ফার্স্ট ফ্লোর। এই কথাটা মনে রাখবেন যে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের নিচে। যখন ফ্লোর মানে লাইনের কথা বলবে, লাইন, এক কথায় LINE, লাইন। লাইন মানে হচ্ছে বিলো, লাইন মানে হচ্ছে কি বিলো। কিভাবে বিলো, মানে একটা লাইনের নিচে আরো একটি লাইন। আমি গত লেকচারে একটা দিছিলাম যে লেট মি নো, আমাকে জানাও, লেট মি নো ইন দা কমেন্ট সেকশন বিলো, মানে নিচে কমেন্ট সেকশনের নিচে মানে আমাকে জানাও অ্যাবাউট ইউর ডাউট, তোমার ডাউট সম্পর্কে আমাকে জানাও। লেট মি নো ইন দা কমেন্ট সেকশন বিলো অ্যাবাউট ইউর ডাউট, এইরকম সেন্টেন্স বলেছিলাম। তার মানে কি, একটা কমেন্ট সেকশন, একটা কমেন্ট করা হয়েছে, সেই কমেন্ট সেকশনের নিচে আরো একটা কমেন্ট, ফেসবুকে আমরা কমেন্ট করি, একটি কমেন্টের নিচে আর একটি কমেন্ট করা, তখন এই নিচের ক্ষেত্রে আমরা অবশ্যই একটি লাইনের নিচে আর একটি লাইন, হ্যাঁ, অথবা সেম লেভেল, অথবা একটি লাইনের নিচে লাইন, অথবা হচ্ছে সমান্তরালের মতো সমান্তরালের নিচে আরো একটি সমান্তরাল, সেম লেভেল, সেম সারফেস, তারপরে হচ্ছে যে সেম পেজ, তারপরে স্ক্রিনের নিচে কোনো কিছু কমেন্ট করা, একটি কমেন্টের নিচে আর একটি কমেন্ট, একটি লাইনের নিচে আর একটি লাইন লেখা। এইসবের ক্ষেত্রে অবশ্যই যেহেতু লাইন শব্দটা বেশি আসতেছে, এই জন্য এই লাইন শব্দটা বেশি আসার কারণে এই কয়েকটার মধ্যে এল আছে বিলোতে। বিলোতে যেহেতু এল আছে, তখন কোনো কথা নাই, অবশ্যই এখানে কি হবে, এখানে আমাদের বিলো হবে। হ্যাঁ, এইরকম সেন্টেন্স আমরা আরো যেমন বলা হচ্ছে যে দিস সেন্টেন্স ইজ বিলো দা ফার্স্ট ওয়ান, মানে এই সেন্টেন্সটি হচ্ছে যে প্রথম সেন্টেন্সের নিচেই। এইরকম বলা হচ্ছে যে এই সেন্টেন্সটা হচ্ছে এই নিচে, 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে প্রথম সেন্টেন্সের নিচেই। এই কথা বলা হচ্ছে, একটি লাইন নিচে আর একটি লাইন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তো এখানে আমরা কি ব্যবহার করব, বিলো ব্যবহার করব। এখানে আমরা বিলো ব্যবহার করব, এবং বিলো নিয়েও কথা বলেছি। নাম্বার 3, দ্য কালার অফ দিস শাড়ি, এই শাড়ির কালারটি, বলছে যে এই শাড়ির রংটি, কালারটি ইজ ড্যাশ দ্য স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ডের নিচে। এখানে এটা কালারের কথা বলা হচ্ছে। একটা কথা মনে রাখবেন, যখন একটা কালার আরো একটি কালারের সাথে ম্যাচিং খাবে না, তখন সেক্ষেত্রে মানে উপরে আছে হয়তো নীল কালার, আর নিচে আছে হচ্ছে লাল কালার, একটি কালার লাল কালার নীল কালারের সাথে ম্যাচিং হচ্ছে না, এই জন্য সেই তুলনায় হচ্ছে স্ট্যান্ডার্ডের নিচে, এই স্ট্যান্ডার্ডের নিচে কোনো কালার সম্পর্কে কথা বললে অবশ্যই আমরা কি ব্যবহার করব, বিলো ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব, বিলো ব্যবহার করব। নেক্সট, এরকম আরো উদাহরণ, যেমন ধরেন উই, নাম্বার 4, উই ফিনিশড, FINISHED, ফিনিশড দ্য প্রজেক্ট, প্রজেক্ট, JECT, প্রজেক্ট। উই ফিনিশড দ্য প্রজেক্ট ইন ড্যাশ এ ইয়ার, ইয়ার মানে 1 বছর, এন্ড এ হাফ, হাফ। তার মানে কি, এ ইয়ার এন্ড এ হাফ, তার মানে 1.5 বছরের মধ্যেই আমরা
কি করেছিলাম, উই ফিনিশ দা প্রজেক্টটি শেষ করেছিলাম। তাহলে তারপরেও 1.5 বছরের মধ্যে আমরা প্রজেক্টটি শেষ করেছিলাম, মধ্যেই কথাটা বলা আছে, কিন্তু তারপরেও একটা কি দিয়ে দিছে, একটা শূন্যস্থান পূরণ দিয়ে দিছে, গ্যাপ। তো এখানে আমি বলেছি যে নাম্বার, কোয়ান্টিটি, পরিমাণ, সংখ্যা, বছর, মাস, বছর বা মাসের নিচে, বছরের নিচে, সপ্তাহের নিচে এইরকম কথা বললে অবশ্যই আমরা কি ব্যবহার করব, আন্ডার ব্যবহার করব। কি ব্যবহার করব, আমরা আন্ডার ব্যবহার করব। তো আশা করি